স্বচ্ছ। স্বচ্ছ এটা কি? স্বচ্ছ। আচ্ছা স্বচ্ছ মানে কি? পরিষ্কার। এই তো আমরা সবাই জানি স্বচ্ছ মানে কি? পরিষ্কার। পরিষ্কার। আচ্ছা দেখো তো এখানে একটু পানি আছে, এখানে এই গ্লাসে একটু পানি আছে, এই গ্লাসেও পানি আছে। আচ্ছা কোন পানিটা কি রকম? দুইটা পানি কি একই রকম? দুইটা একটু আলাদা তাই না? আচ্ছা কোন পানিটা কি রকম? এই পানিটা কেমন? এটা পরিষ্কার আর এটা অপরিষ্কার তাই না? এটা হচ্ছে স্বচ্ছ পানি। এটা কি পানি? স্বচ্ছ। আর এটা অস্বচ্ছ তাই না? এখন আমরা বুঝতে পারলাম যে কোনটা স্বচ্ছ আর কোনটা অস্বচ্ছ। স্বচ্ছ মানে হচ্ছে পরিষ্কার তাই না? আচ্ছা স্বচ্ছ বানানটা দেখবো আমরা এখন। এখানে কি আছে স্বচ্ছ বানানটাতে? এখানে যুক্ত বর্ণ আছে তাই না? দন্ত স, নিচে কি আছে? ব ফলা। এটা হচ্ছে ব ফলা। এটার ব ফলাটার উচ্চারণটা উচ্চ থাকবে, শুধু কি হবে? দন্ত স, স। উচ্চারণটা করার সময় হবে স। আর কি আছে? যুক্ত বর্ণ আছে দুইটা, চ ছ যুক্ত আছে। এটা একসাথে লাগানো আছে এজন্য এটা কি? যুক্ত বর্ণ। চ ছ। এখানে যুক্ত বর্ণটা কি? চ ছ। তাহলে স্বচ্ছ বানানটা হচ্ছে দন্ত স ব ফলা চ ছ সংযুক্ত। কি হলো? স্বচ্ছ হলো। আচ্ছা স্বচ্ছ মানে কি বলছি আমরা? পরিষ্কার। আচ্ছা স্বচ্ছর কিন্তু বিপরীত শব্দ আছে তাই না? বা সমার্থক শব্দ আছে। আচ্ছা স্বচ্ছর একটা সমার্থক শব্দ কি আমরা বলতে পারবো? স্পষ্ট। আর একটু সহজ করে বলি, স্বচ্ছ টলটলে। টলটলে পানি আমরা বলি না নদীতে যখন আমরা গোসল করতে যাই বা পুকুরে যখন পরিষ্কার পানি দেখি তখন আমরা বলি না যে পানিটা কি টলটলে? ওই টলটলে পানিটাও হচ্ছে স্বচ্ছ, নির্মল, একদম পরিষ্কার, কোনো ময়লা নাই তাই না? এরকম। আর বিপরীত শব্দ কি হতে পারে? স্বচ্ছ অস্বচ্ছ। পরিষ্কার যুক্ত যেটা সেটা হচ্ছে অস্বচ্ছ। ঠিক আছে? আচ্ছা এই পর্যন্তই।